ধন্যবাদ। তাহলে আমরা আজকে 344 পৃষ্ঠার 17 নম্বর অধ্যায়ের 5 নম্বর সৃজনশীল অঙ্ক লিখব। তো 5 নম্বর সৃজনশীল অঙ্কের কোনটা লিখবো বলো তো? খ নাম্বার লিখবো। কত নাম্বার লিখবো? খ নাম্বার অঙ্ক লিখবো। এখন এই খ নাম্বার অঙ্কে কি বলা আছে আমাদের? এখানে বলা আছে প্রদত্ত তথ্য থেকে প্রচুরক নির্ণয় করো। তাহলে আমাদের মূল থিওরিটা হচ্ছে প্রচুরক। আমাদের মূল থিওরিটা কি? প্রচুরক। তাহলে আমরা কিভাবে প্রচুরক নির্ণয় করব? প্রচুরকটা তোমরা এইভাবে লেখাটা শুরু করবে, যে প্রথমে লিখবা এখানে সর্বাধিক গণসংখ্যা, সর্বাধিক গণসংখ্যা। এরপরে কি লিখবা? সুতরাং প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী। এই যে গণসংখ্যা আছে না, এখানে কি শব্দটা লিখছি? সর্বাধিক। তাহলে প্রচুরক নির্ণয় করতে আমরা দুইটা শব্দ দিয়ে শুরু করতে হয়। একটা হচ্ছে সর্বাধিক গণসংখ্যা, আর একটা হচ্ছে প্রচুরক শ্রেণী। মানে আমাকে বললো যে প্রচুরক কত, শুধু এই প্রশ্নটা বললো, বলার সাথে সাথে আমাদের মাথায় সেট আপ করতে হইব। আমাদের লিখতে হবে সর্বাধিক গণসংখ্যা কত, আমাদেরকে লিখতে হবে প্রচুরক শ্রেণী কোনটি। তাহলে আমাদেরকে জানতে হবে দুইটা শব্দ। দুইটা শব্দের প্রথম শব্দটা কি? সর্বাধিক গণসংখ্যা কত, আর জানতে হবে প্রচুরক। এই যে সর্বাধিক গণসংখ্যা শব্দটা, এই সংখ্যাটা কোন শ্রেণীর মধ্যে আছে। আমরা এখন আবার প্রশ্নের দিকে লক্ষ্য করি। দেখো গণসংখ্যা আছে এখানে, প্রথমে আছে কত? 4। প্রথমে কত আছে? এরপরে কত আছে? 8। 8-এর পরে 10, 10-এর পরে 20, 20-এর পরে 12, 12-এর পরে কত আছে? 6। এই যে আমরা পড়লাম, আমরা কি সবাই বইয়ের মধ্যে এটা দেখতে পাইছি? তাহলে আমরা এখানের মধ্যে যে গণসংখ্যাগুলা পড়লাম, এই গণসংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় গণসংখ্যাটা কত? সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 20। তাহলে আমরা লিখতে পারি সর্বাধিক গণসংখ্যা 20। ঠিক আছে। প্রচুরক শ্রেণী মানে এই যে 20 গণসংখ্যাটা কোন শ্রেণীর মধ্যে আছে? এটা কি 9-এ আছে না 10-এ আছে? ব্যাপারটা এমন। তাহলে আমরা কি কোন শ্রেণীর মধ্যে পাইছি? আমরা 60 থেকে 64। তোমরা যারা আজকে লিখে আনছো, আমি তাহলে তোমারটা পাইলাম, তোমারটা কি সঠিক? আচ্ছা, ধন্যবাদ। তাহলে সর্বাধিক গণসংখ্যা কত পাইলাম? 20। প্রচুরক শ্রেণী কত পাইলাম? 60 থেকে 64। তাহলে আমরা দুইটা কাজ পাইলাম। এর পরবর্তী কাজ হলো এই প্রচুরক নির্ণয়ের একটা কি আছে? সূত্র আছে। তখন আমরা এই সূত্রটা এখানে ইউজ করব। আমরা জানি, আমরা কি জানি? প্রচুরক সমান L প্লাস F1 F2 ইন্টু H। এখানে আমরা এরকম একটা দাগাঙ্কিত করব, খাড়া টান বলা হয় এটা। ও খাড়া টান দিয়ে এখানে লিখবো যে এই অক্ষরটির দ্বারা আমি কি বোঝাইতাম চাইছি, বা কোন অক্ষরটার দ্বারা কোন সংখ্যাটা মেনশন করে, এই কথা আমরা এখানে লিখে দিব। এখানে কি লেখা আছে? L। আর কি লেখা আছে? F1। এরপরে কি লেখা আছে? F2। এরপরে কি লেখা আছে? H। তাহলে এখান থেকে খুঁজে খুঁজে আমরা এখানে লিখব। তাহলে এখানে আমাদেরকে জানতে হবে L মানে কি? শ্রেণীর নিম্ন সীমা। এখানে নিম্ন সীমা কোনটা? 60। তাহলে আমরা লিখতে পারি L মানে শ্রেণীর, মানে প্রচুরক যেই শ্রেণীর মধ্যে আছে। সবচেয়ে মজার বিষয়, এখান থেকে লিখলে আর এত কথা বলার প্রয়োজন নাই। L এর মান শ্রেণীর নিম্ন সীমা। L এর মান শ্রেণীর নিম্ন, তাহলে কত? 60। এরপরে কে আসছে? F1 এর মান এইখানে যেটা লেখা থাকবে প্রথমে এটা লিখবা 20। এখানে কত লেখা আছে বলো? 20 মাইনাস এই F1 হচ্ছে ফার্স্ট। কোনটার ফার্স্ট? এই যে গণসংখ্যা আছে, সর্বোচ্চ গণসংখ্যা আছে, এই গণসংখ্যা এর পূর্ববর্তীর গণসংখ্যা।
বলতো 20-এর পূর্ববর্তী মানে 20-এর আগের গণসংখ্যাটা কত? 10। তাহলে আমরা কি লিখতে পারি 20 মাইনাস 10 সমান কত? 10। আবার f2 এর মানটা কিভাবে নির্ণয় করব? f2 এর মানটাও এখান থেকে নিবা। কত গণসংখ্যা কত? 20 মাইনাস f2 এর মান কত? কত মাইনাস করতে হবে? 12 মাইনাস করতে হবে। আচ্ছা আবার বলি, একটু খেয়াল করো, f1 এর মান কিভাবে বের করব? এক কথায় আমার এখানে যে গণসংখ্যাটা লিখবো, এই গণসংখ্যাটা মাইনাস এই গণসংখ্যাটার সামনে মানে আগে যেই গণসংখ্যাটা থাকবে এই গণসংখ্যাটা এখানে লিখবো। আবার বলতেছি, এইখানে যে গণসংখ্যা থাকবে এই গণসংখ্যা লিখবো মাইনাস এর সামনে বা আগে যে গণসংখ্যাটা থাকবে এই গণসংখ্যা এখানে লিখবো। বুঝছি? আবার আসছে কে f2 মানে সেকেন্ড, এখানেও যেই গণসংখ্যাটা আছে এই গণসংখ্যাটা লিখবো মাইনাস এই গণসংখ্যাটার পরে যে গণসংখ্যাটা আছে এই গণসংখ্যাটা লিখবো। তাহলে আমরা পাইলাম 20 থেকে 10 মাইনাস করে কত পাইছি? আবার 20 থেকে 12 মাইনাস করে কত পাইছি? 8 পাইছি। এখন আমাদের প্রশ্ন হলো এইচ এর মান কত? এইচ এর মানটাও এখানে পাইবা। এটা বাইর করার পদ্ধতিটা হচ্ছে প্রথমে লিখবা বড় সংখ্যাটা 64 মাইনাস কত যোগ কত, তাহলে এইচ এর মান কত আসলো? 5। তাহলে এইচ এর মানটা আমরা কিভাবে পাবো? এইখানে যে সংখ্যাটা থাকবে এই দুইটা সংখ্যার বড় সংখ্যাটা প্রথমে লিখবা, সেটা আমরা ক্যালকুলেটরতেই করবো, কিন্তু এখানে প্র্যাকটিক্যালি দেখতে হবে। 64 এর জায়গায় মাইনাস কত কত থাকলো? সর্বদা +1 লিখবা। অর্থাৎ এইচ নির্ণয়ের সূত্রটা হইল কোন শ্রেণীর ঊর্ধ্বসীমা মাইনাস শ্রেণীর নিম্নসীমা +1। এইচ নির্ণয়ের বা শ্রেণীব্যক্তি নির্ণয়ের সূত্র। তাহলে এইচ এর মান কত পাইলাম আমরা? 5 পাইলাম। এতটুকু বুঝছি সবাই? এখন আমরা এখানে মান বসাই। বলো এল এর মান কত? 60। f1 এর মান কত? আবার f1 এর মান কত? এই যে f1, এই যে f1 এর মান, আবার f1 এর মান 10 প্লাস f2 এর মান কত? 8। এইচ এর মান কত? 5। আবার 60 এর জায়গায় 60 প্লাস এই 10 আর 5 কি করতে হবে? এই 10 আর 5 কি করতে হবে? গুণ করতে হবে। এই 10 আর 5 গুণ করলে কত হয়? 50। 5 10 এই 10 আর 8 কি করতে হবে? এই 10 আর 8 কি করতে হবে? যোগ করতে হবে। 10 আর 8 যোগ করলে কত হয়? 18। তাহলে আমরা কি লিখলাম? 18 সমান 60। আবার কি প্লাস, এইখানে আমরা একটা অনেকে ভুল করি, সেই ভুলটা আজকে আমরা দেখতাম। তোমাদের কাছে কি ক্যালকুলেটর আছে? কারো কাছেই নাই। ঠিক আছে, না থাকাটাও ভালো, থাকাটাও আরো ভালো। থাকলে ভাগ করিয়া আমাকে দেখানোর প্রয়োজন নাই, তোমরা ভাগ করিয়া জানাও আমার কত আসছে। দ্রুত করতে হবে, দ্রুত বলতে হবে আমাকে। বলো 2 এরকম আসছে না? কে লাস্টে কি কোনো কিছু চেঞ্জ হয়েছে না? তোমার কাছে ক্যালকুলেটর দেখে বলতেছো? মুখস্থ বললে হবে না, মুখস্থ বললে হবে না। আসেনি 8 আসেনি লাস্টে? নাই না, কোনো সমস্যা নেই। এরকম 7 আসছে না বারবার? এইরকম সংখ্যা আসলে প্রথমে তোমাকে চিন্তা করতে হবে আমি দশমিকের পরে কয়টা সংখ্যা লিখবো। 3টা লিখবা। তখন তোমাকে চিন্তা করতে হবে আমি 2টা সংখ্যা লিখবো এখানে। প্রথম 2.77, তাহলে আমি লিখবো কত? 3টা লিখবো, কিন্তু এটারে মনে মনে রাখবা 4 নাম্বার সংখ্যা যেটা আছে এখানে, 4 নাম্বার সংখ্যাটা কত? 7। এই 7কে প্রশ্ন করব, 7কে বলতে 4 নাম্বার সংখ্যাটাকে প্রশ্ন করব, 4 নাম্বার সংখ্যাটাকে প্রশ্ন করব, 4 নাম্বার সংখ্যাটাকে প্রশ্ন করব। কি প্রশ্ন করব? 4 নাম্বার সংখ্যাটা কি 0 1 2 3 4? কোনটাকে প্রশ্ন করব? 4 নাম্বার সংখ্যাটাকে কি প্রশ্ন করব? 4 নাম্বার সংখ্যাটা কি 0 1 2 3 4 নাকি 5 6 7 8 9? বুঝতেছো?
উত্তর আমাদের হচ্ছে কত 7। যদি উত্তর দ্বিতীয়টা হয় তাহলে 3 নাম্বার সংখ্যার সাথে সর্বদা 1 কি করতে হয় যোগ করতে হয়। যদি 0 1 2 3 4 হয় তাহলে যা আছে তাই, কিন্তু যদি 5 6 7 8 9 এর যে কোনো একটা হয় তাহলে কিটা করতে হয় 1 যোগ করতে হয়। তাহলে এখানে আছে 3 নাম্বার সংখ্যা 7 আছে, আমরা কি লিখবো বুঝতে পারছো? তাহলে 7 ছিল, কেন 8 হইলো আমরা বুঝছি কিনা? তাহলে এই ভুলটা আমরা মোটামুটি আজকে যারা লিখে আনছো এরা ভুল হয়েছে, এই ভুলটা